ডেমো ট্রেনগুলো চালু হওয়ার কয়েক বছর পর অত্যাধুনিক ডেমো প্রকল্প মুখ থুবড়ে পড়ে। 2013 সালে প্রায় 600 কোটি টাকাতে চীন থেকে কিনা হয় 10টি ডেমো ট্রেন। অতীব দুঃখের বিষয়, বর্তমানে ডেমোগুলো মুখ থুবড়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এই ট্রেনগুলোতে মরিচা পড়ে সম্পূর্ণ নষ্টের পথে। সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। প্রকল্পের প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম হয়েছে, তা বহুল আলোচিত। বর্তমানে কোনো কোনো ডেমো ট্রেন এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ডেমোর যন্ত্রাংশ স্থানীয়ভাবে কোথাও পাওয়া যায় না। ট্রেনগুলো চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করত। যে কটি ট্রেন ইতিপূর্বে চলেছে তার পিছনে সরকারের বিপুল পরিমাণ অর্থের লোকসান হয়েছে। তার কারণে বর্তমানে ডেমো কেনার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘ সময় চীনে অবস্থান করছিলেন, কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন নাই। এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছিল গত বছরের মে মাসে। তদন্তের রিপোর্টে বলা হয়েছে, ডেমো ট্রেন ব্যবহৃত মডিউল সেন্সর আনুষঙ্গিক সংগ্রহ করা না গেলে ট্রেনগুলো মেরামত করা সম্ভব নয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়া সত্ত্বেও রেল সংশ্লিষ্ট প্রাপ্তরা কেন এ বিষয়ে পরিপূর্ণ কারিগরি সক্ষমতার অর্জন করতে পারেননি তা খতিয়ে দেখা দরকার। স্বচ্ছতার স্বার্থে এ প্রকল্পের প্রাসঙ্গিক পরিকল্পনা থেকে শুরু করে ভিন্ন পর্যায়ে যারাই যুক্ত ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক বলে মনে করেন সংশ্লিষ্টরা। না হলে রেল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না।